তীর্থকোটি সহস্রাণি তীর্থকোটি শতানি চ নারায়ণ প্রণামস্য কলাং নারহন্তি ষোড়শী। যাও যাও, যত তীর্থে যাও আর যাও, অসুবিধে নেই, কিন্তু সর্বতীর্থে যার নখ কমলে রয়েছে সেই প্রভু নারায়ণ গোবিন্দ, তাকে পিঠ দেখিয়ে বসে রয়েছ, বুড়ো আঙ্গুল দেখিয়ে বসে রয়েছ, তার আদর নাই, যত্ন নাই, ভক্তি নাই, সেবা নাই, বলে তুমি আর তাহলে কি তীর্থ করলে? যার পদতলে সমস্ত তীর্থ বিরাজমান। শত শত কোটি কোটি বার তীর্থ গেলাম, সহস্র সহস্র বার, একবার মাত্র নারায়ণ বিষ্ণু কৃষ্ণের চরণে প্রণাম করলে যেই ফল লাভ হয় সেটি 16 ভাগের 1 ভাগের সমান না। এর জন্য প্রথমেই প্রণামের কথাটা বলে দিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। প্রণামকারী যখন প্রণাম করে না, তখন কি হয়? ভগবানকে প্রণাম করলে কর্মসংস্কার পাপ ছিল, ওই নারায়ণকে প্রণাম করার সাথে সাথে মাটিতে পড়ে যায়। প্রণামকারী প্রণাম করে, তিনি ঋগ্ধ হন, পবিত্র হন, পুত হন। তিনি যখন ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়ান, কিন্তু সেই পাপগুলো সাহস হয় না, আর ক্ষমতা হয় না সেই নারায়ণ প্রণামকারীকে পুনরায় আশ্রয় করে, সেটি মাটিতেই পড়ে থাকল। বিষ্ণুর দণ্ড প্রণামার্থ্যম ভক্তেনো পততা ভুবি। বিষ্ণুকে দণ্ডবৎ প্রণাম করবার সময় যখন ভক্ত পতিত হয়, ভূমিতলে পতিত হয়, পাতিকং পাতকং কৃষ্ণ নর্তিষ্ঠতি সহ পুনঃ, আর সে পাপগুলো উঠবে না, সব মাটিতেই থেকে গেল। এত প্রণামের মাহাত্ম্য দেখালো। দশাশ্ব মেধি পুনরিতি জন্ম, 10 বার অশ্বমেধ যজ্ঞ করলে হয়তো পুনর্বার জন্ম হবে, মাতৃজঠরে আসতে হবে, ভবসাগরে আসতে হবে ত্রিতাপ জ্বালার জন্য। 10 বার যজ্ঞ হয়ে গেছে অশ্বমেধ। কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। কেবলমাত্র ভগবান গোবিন্দকে প্রণাম করলে, একবার যদি কেউ মনের মতন প্রণাম করে, তাকে আর জড়জগতে কষ্ট ভোগ করবার জন্য আসতে হয় না, ভবসাগরে আর পতিত হতে হয় না। প্রণামের এত ক্ষমতা, তাই প্রণামকে বলল মহাযজ্ঞ, সর্বযজ্ঞ সার। অর্জুনকে এই কথা বুঝিয়েছিল গোবিন্দ। অর্জুন শোনো, মন মনা ভব, আমার প্রতি মন দাও তো দেখি। অর্জুন বলল, আমি তো দেব, কলিযুগের মানুষ দেবে কিনা? নিশ্চয় নাই, তারা অন্য জায়গায় মন দিবে। ও তাই ব্যাপার, তাহলে তাদের উদ্ধার করব কি করে? এরপর বলল মদভক্ত অর্জুন। অর্জুন বলছে যেন হ্যাঁ আমি তো হবই, আমি তো আপনারই ভক্ত। তবে আগত কলিযুগে কলহপ্রিয় জীব, সংসার আবদ্ধ জীব, তারা আপনার ভক্ত হবে কিনা এই বিষয়ে সন্দেহ থাকবে গোবিন্দ। ও বাবা, তাহলে উদ্ধার করবে কি করে? তুমি তো সব কেটে দিচ্ছ, বাদ চলে যাচ্ছে। আবার বলল গোবিন্দ মদয়াজি, আমার পূজন করো, আমার সাধন করো, সেবা করো। অর্জুন বলছে হ্যাঁ আমি তো করবই, আমার মা শিখিয়ে দিয়েছে। আপনার ভক্ত পৃথা কুন্দি আমার মা শিখিয়ে দিয়েছে আপনার পূজা অর্চন করবার জন্য। তবে কলিযুগের মানুষ আপনার পূজা অর্চন করবে কিনা জল তুলসী দিয়ে, এই সন্দেহ। তাহলে অর্জুন কি করে আমি উদ্ধার করব এই ভবসাগরে? মূল্য চাই তো, আর মূল্য না হলে তো পরপারে যাওয়া যাবে না। শেষে গোবিন্দ অনেক চিন্তা করলো, দেখি একটা তো উপায় রাখতে হবে জীবের জন্য। শেষে বলল মাং নমস্কুরু। অর্জুন, কিছু যদি না পারো না, করো জোরে, প্রাণ ভরে আমাকে কেবল প্রণাম করো। মাং নমস্কুরু, আমাকে প্রণাম করো। আমাকে প্রণাম করলে আমি উদ্ধার করব, আর কিছু করবার প্রয়োজন নেই। কেবলমাত্র প্রণামের দ্বারাই উদ্ধার করবে।